আজকে বানালাম গোটা মুগের লাড্ডু। যেমন পুষ্টিকর তেমনই সুস্বাদু। আসুন দেখে নিই রেসিপিটা কী কী লাগছে। এখানে নিয়েছি গোটা মুগ, খোয়া ক্ষীর, কাজু, চিনি আর গাওয়া ঘি। এছাড়া নিয়েছি নারকেল আর ছোটো এলাচ কয়েকটা। প্রথমে একটা বড় বাটিতে আমি গোটা মুগ নিয়ে নিলাম। তারপরে জল দিয়ে আমি বাড়তিনে খুব ভালো করে ধুয়ে নিলাম। এরপর একটা থালার উপর চালনি রেখে তার উপর ডালটা আমি ছড়িয়ে দিলাম। এরপর রোদে রেখে ভালো করে ডাল আমি শুকিয়ে নেব। ডাল শুকিয়ে গেছে। এবার কড়াইয়ে আমি ডালটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ওটাকে হালকা ভেজে নেব। এরপর ভাজা ডাল মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। পাউডারের মতো গুঁড়ো করে নেব এই ডাল। 2-3 বার মিক্সি চালিয়ে এরকম গুঁড়ো হয়েছে। এবার এটা আরও মিহি করব। এর মধ্যে কয়েকটা ছোটো এলাচ দিয়ে দিলাম। ছোটো এলাচ দেওয়ার পর আমি আবার 2 বার মিক্সি চালিয়ে আরও গুঁড়ো করে নিয়েছি। প্যানে একটু গাওয়া ঘি আমি দিয়ে দিয়েছি। ঘি সারা প্যানে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর প্যানে নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া এই ঘিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি। এরপর প্যানে আমি আবার ঘি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কাজু আর কাঠবাদাম সরু সরু করে কেটে দিয়ে দিলাম। এটাও আমি ভেজে তুলছি। এবার প্যানের মধ্যে আরও 2-3 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেলে ডালের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা আমি কম আঁচে ভালো করে ফ্রাই করব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। ডাল কিন্তু আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর সাথে মিশাচ্ছি ভেজে রাখা নারকেল কোড়া। এরপর ভাজা বাদামগুলো দিয়ে দিলাম আর দিলাম খোয়া ক্ষীর। 2-3 মিনিট ধরে সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দেব গুঁড়ো চিনি। যতটা ডালের গুঁড়ো তার প্রায় সমান সমান চিনি দিলাম। চিনি গুঁড়ো করে আমি এই মিশ্রণে মিশিয়ে দিলাম। এবারে মিশ্রণে 2-3 চামচ জল দিয়ে দিলাম। তাতে পুরো চিনিটা গলে যাবে আর মিশে আঠা আঠা হয়ে যাবে। যখন পুরোটা পাত্র ছেড়ে উঠে আসবে তখন বুঝতে পারবো যে আমার পাকটা হয়ে গেছে। এবার ডালের মিশ্রণটা আমি দেখতে পাচ্ছি পাত্র থেকে ছেড়ে দিচ্ছে। ডালের মিশ্রণ নামিয়ে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু জল নিয়ে আমি ছোট ছোট লাড্ডু তৈরি করে নিচ্ছি। এই সবুজ মুগ ডাল শরীর ঠান্ডা রাখে, খুব সহজে হজম হয়, বিপাকে সাহায্য করে, দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া ত্বকও ঠিক রাখতে, কফ পিত্তের ভারসাম্য বজায় রাখে এই সবুজ মুগ ডাল। মুগ ডালে আছে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট অবশ্যই করবেন।